তো বাংলাদেশে সংস্কার এক ধরনের মানে হাসি তামাশার জায়গা হয়ে গিয়েছিল। সংস্কারবাদী বলে গালিও আমরা এদেশে বেশ শুনেছি রাজনীতিকদের। একটা ভালো নির্বাচন করার জন্যই আমাদের অনেক সংস্কার দরকার। আপনি যে বিষয়টি বলেছেন যে মানুষের মধ্যে তো বিশেষ করে যে মানুষগুলো যাদের বয়স এখন ধরুন প্রায় 25-30 পর্যন্ত তরুণ প্রজন্মের, তারা তো ভোট কি বাংলাদেশে সেটা তাদের সিল মানে ব্যালটে সিল দেয়া তাদের হয় নাই বলা যায়। এর মধ্যে শুধুমাত্র বিশেষ আওয়ামী লীগেরও আমি দেখেছি যে বিগত নির্বাচন, যেসব নির্বাচনগুলো আওয়ামী লীগ যেটা বোঝাপড়ার নির্বাচনগুলো, তামাশার নির্বাচনগুলো করেছে, ওই নির্বাচনগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ভোট কেন্দ্রে যেতে হয় নাই। কারণ বিশেষ করে যদি আমরা 14 নির্বাচন বলি, সেখানে তো কোনো ভোটার শূন্য ছিল। 18 নির্বাচনে আগেই রেজাল্ট তৈরি করা ছিল। তারপরে 24-এর নির্বাচন আমরা দেখেছি। তো এই নির্বাচনগুলোতে প্রকৃতপক্ষে দেশের বলা যায় 90% বেশি মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। তো সবার মধ্যে যে ভোট দেওয়ার জন্য তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের জন্য তাদের আকাঙ্ক্ষার জায়গাটা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এ নিয়ে তাদের মধ্যে খুব আগ্রহ থাকবে, তাদের প্রতীক্ষা থাকবে, এটাই খুবই স্বাভাবিক কথা। একই সঙ্গে আমরা যদি জুলাই বিপ্লব, আগস্টের গত বছরের যে আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে কিছু বিষয় জড়িত। সেটা হচ্ছে যে আমরা যে সংস্কারের কথাটি আপনি বললেন, যে সংস্কার নিয়ে টালবাহানা হচ্ছে কিনা, এই যে সংস্কার, বাংলাদেশে সংস্কারে একটা সময় পর্যন্ত বাংলাদেশে সংস্কার এক ধরনের মানে হাসি তামাশার জায়গা হয়ে গিয়েছিল। সংস্কারবাদী বলে গালিও আমরা এদেশে বেশ শুনেছি রাজনীতিকদের, যেটা 111-এর সময় ঘটেছিল। কিন্তু এখনকার অবস্থাটা কিন্তু তা না। এখানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় যে শেখ হাসিনার মতো আরেকজন ফ্যাসিবাদী শাসক যাতে বাংলাদেশে চেপে বসতে না পারে, খুন করে, গুম করে, কোটি কোটি মানুষকে এদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে, লুটপাট করে একটা রাষ্ট্রকে লুটের রাজ্যে পরিণত করা, খুন গুমের রাজ্যে পরিণত করা, এই ধরনের পরিস্থিতির আর যাতে বাংলাদেশের মানুষ দেখতে না হয়, এই জন্যই কিন্তু সংস্কারের কথাগুলো আসছে। যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটাকে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমন একটি জায়গায় নেয়া যে যাতে করে ভবিষ্যতে যে দলই হোক না কেন, তারা যাতে এরকম ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, যাতে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, যা খুশি তাই স্বেচ্ছাচারী শাসক হিসেবে যারা আবির্ভূত হতে না পারে, সেই জন্যই কিন্তু সংস্কারের প্রশ্নটি এসছে। আপনি যেটা বলছিলেন টালবাহানা, আমি সেভাবে টালবাহানা দেখছি না। এই কারণে আপনি যদি বলেন যে 8 মাস চলছে, কিছু হয় নাই, 8 মাসের মধ্যে প্রথম 3 থেকে 4 মাস কিন্তু প্রতি বিপ্লব ঠেকানোর জন্যই রাষ্ট্রটাকে অস্থির থাকতে হয়েছে। আপনি দেখবেন নানান দাবি দাওয়ার দেশে পরিণত হয়েছিল পুরো দেশটা। আমরা দেখেছি পুরো রাজধানী জুড়ে কি নৈরাজ্য সৃষ্টি করার এবং বিদেশি এবং দেশি বিভিন্ন শক্তি কিন্তু এইসব অপচেষ্টা চালিয়েছে। একটা ভালো নির্বাচন করার জন্যই আমাদের অনেক সংস্কার দরকার। প্রথমে তো একটা সুষ্ঠু যদি ভালো নির্বাচন না হয়, আমাদের নির্বাচনটাই যদি বন্ডুল হয়ে যায়, তাহলে তারেক রহমানই বা তার প্রত্যাশা কিভাবে পূরণ হবে যে ক্ষমতায় এসে এগুলা পূরণ করবেন, বা জনপ্রত্যাশাই বা কিভাবে পূরণ হবে? যে কারণে একটি ভালো নির্বাচন করার জন্যই আমাদের বেসিক অনেকগুলো সংস্কার দরকার। আপনি যে পরিসংখ্যানটি দিয়েছেন যে 694টি প্রস্তাব নিয়ে, সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, আমি কিন্তু এখন থেকে 10-15 দিন আগ পর্যন্ত এক ধরনের হতাশার আমার মধ্যে মনে করে আমি ভাবছিলাম যে এগুলো নিয়ে অধিকাংশ প্রস্তাব নিয়েই কোনো বিএনপির সাথে, বিএনপি যেহেতু প্রধান স্টেক হোল্ডার, প্রধান রাজনৈতিক দল, ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল, তাদের সাথে সমঝোতায় পৌঁছানো অনেক কঠিন হবে। কিন্তু দেখলাম গতকাল পর্যন্ত যে মোটা দাগে তাদের সাথে মোটামুটি বড় একটি অংশে তারা একমত, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবং বিএনপিও চাচ্ছে যে এই সংস্কারের জন্য নির্বাচন প্রলম্বিত হলে কিন্তু শেষ পর্যন্ত বিএনপিরই সবচেয়ে বড় ক্ষতি। তো এই জন্য বিএনপি অনেক বেশি, আমি মনে করি যে এখন থেকে 1 মাস আগের চাইতে, 2 মাস আগের চাইতে বিএনপি কিন্তু অনেক উদারভাবে বিবেচনা করছে সংস্কারগুলো। এটা আমরা কিন্তু লক্ষ্য করছি, যারা পর্যবেক্ষণ করছেন তারা লক্ষ্য করে থাকবেন। কিন্তু সেটা যদি হয় আব্দুল্লাহ ভাই, যদি বিএনপি উদারভাবে তারা এগিয়ে আসে, তাহলে কিন্তু সরকার তো বারবার বলছে ছোট সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন, বড় পরিসর হলে সেটা জুনে নির্বাচন।
তাহলে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের এমন বক্তব্য কেন যে সংস্কার নামে টালবাহানা, এই বক্তব্যটা কেন আসতে পারে? এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশল, এটা রাজনৈতিক প্রেসারে রাখতে হবে। বিএনপি প্রত্যাশা করছে ডিসেম্বরের মধ্যে, আপনি দেখবেন যে সর্বশেষ বিএনপির সাথে বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার যে সভা হয়েছে, সেই সভার শেষে কিন্তু তিনি খুবই অসন্তুষ্ট এই কথাটি বলেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু একই দিন ব্রিফিংয়ে কিন্তু আইন উপদেষ্টা বলেছেন যে আমরা মনে করি যে তারা সন্তুষ্ট হয়ে গেছেন এখান থেকে, এবং তিনি বলেছেন যে আমরা ডিসেম্বর, যদিও আমরা জুনের কথা বলছি, যদি ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত সংস্কার করা সম্ভব হয়, ডিসেম্বরের মধ্যেও নির্বাচন হতে পারে, এই বাক্যটা কিন্তু বলেছেন। এবং আমার ধারণা যে যদি সংস্কারের গতিটা আরেকটু স্পিড আপ করা যায় এবং রাজনৈতিক দলগুলো যদি একটা জায়গায় আসতে পারে, সেই জায়গাগুলোতে বেসিক সংস্কারগুলো কথা বলা হচ্ছে। বেসিক সংস্কার আর মানে মোটা দাগের সংস্কারের মধ্যে মূল কথাটা হচ্ছে কি? মূল কথাটা হচ্ছে ফ্যাসিজম যাতে ফিরে আসতে না পারে, নির্বাচন, মানুষের ভোটাধিকারটা আর কেউ যাতে হরণ করতে না পারে, এই বাংলাদেশকে যাতে একটি লুটের রাজ্যে পরিণত করতে না পারে, যা খুশি তাই স্বেচ্ছাচারী শাসন যাতে আর এখানে এই দেশে না আসে, এই বিষয়গুলো নিশ্চিত করাই তো মেন।